আল্লাহর নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর জুমাবারের দিনে জুমার নামাজের জন্য মসজিদে নববী তখনও প্রবেশ করে নাই। আমার ভাইরা একটু কান দিয়ে শুনি, আল্লাহর নবী মসজিদে নববীতে তখনও প্রবেশ করে নাই। এটি নাজিলের প্রেক্ষাপটটা কেমন কেন আল্লাহ পাক এটি নাজিল করলেন? গোটা পৃথিবীর মানব জাতিকে কি জানাতে চাচ্ছেন? ও আমার নাগরপুরবাসী, টাঙ্গাইলবাসী, কান্দি শুনি, মানিকগঞ্জবাসী, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বান্দার কল্যাণ কেমন চাই, বান্দাকে কি সম্মান দিতে চায়, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে জানাচ্ছেন। আয়াতটি নাজিলের প্রেক্ষাপটটা হচ্ছে আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে তখনও প্রবেশ করে নাই। জুম্মার দিন মসজিদে নববীর ভিতরে দুইটা গ্রুপ সাহাবা, আনসার এবং মদিনার সাহাবারা, দুইটা গ্রুপ সাহাবা মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর প্রবেশের আগে তারা ঢুকে পড়েছে। তখন মসজিদে নববী এত সুন্দর ছিল না। মসজিদে নববী কাঠের তৈরি ছিল, খড়ের তৈরি। আল্লাহর নবীর ঘর এই মাদ্রাসা, আর আল্লাহর ঘর মসজিদ। এই মসজিদ নববী আল্লাহর ঘর এত সুন্দর। ভাইয়েরা আমার, বর্তমান যারা হাজী সাহেব গেছেন তারা জানেন মসজিদ নববীর মতন পৃথিবীতে আর কোনো মসজিদ আমার মনে হয় নাই। এই মসজিদ নববীর ভিতরে একবার প্রবেশ করলে বাইর হতে মন চাই না, এত সুন্দর মসজিদটি মসজিদ নববী। কিন্তু আমার নবী যেই সময় ছিল সেই সময় কাঠের তৈরি ছিল, খড়ের তৈরি। আল্লাহর নবী তখন জুমার নামাজের জন্য মসজিদে প্রবেশ করে নাই। দুইটা গ্রুপ, আনসার গ্রুপ এবং মদিনার সাহাবারা, যারা সাহায্যকারী তাদেরকে আনসার সাহাবা বলা হয়। আর মদিনার এক গ্রুপ সাহাবা, তারা মদিনার ভিতরে মসজিদে নববীর ভিতরে নামাজের জন্য প্রবেশ করেছে। আনসার গ্রুপ মদিনার গ্রুপ সাহাবাদেরকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কি একটু আপনারা কি একটু বলবেন? আনসার সাহাবারা মদিনার সাহাবাদেরকে ডেকে বললেন। মদিনার সাহাবারা সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত তারা আল্লাহর পথে মাল এবং জান দেয় যারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আনসার সাহাবারা বলছে না, আমাদের দৃষ্টিতে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত আল্লাহর পথে জান এবং মাল দেয়া না, আমাদের দৃষ্টিতে হাজীদেরকে পানি পান করানো। এই দুইটা গ্রুপের ভিতরে প্রশ্ন ছোড়াছুড়ি শুরু হয়ে গেল। আনসার সাহাবারা বলছেন হাজীদেরকে পানি পান করানো, আর মদিনার সাহাবারা বলছেন আল্লাহর পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করা। দুইটা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। একজন আর এক গ্রুপ জানার জন্য মারামারি না, হিংসা বিদ্বেষ না, জানার জন্য আরেকজন প্রশ্ন ছুড়ে দিল। মদিনার সাহাবারা এইভাবে যখন বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীর ভিতরে প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গুনগুন আওয়াজ শোনার পরে ধমক দিলেন, ওগো আল্লাহর নবীর সাহাবারা, এই মসজিদ নববীর ভিতরে তোমরা এত গুনগুন আওয়াজ করো, কারণ কি নবী তো এখনো প্রবেশ করে নাই, জুম্মার দিনে কেন এত গুনগুন আওয়াজ? সাহাবারা দাঁড়িয়ে গেলেন। মদিনার সাহাবারা দাঁড়িয়ে বলেন, ও ভাই ওমর, ওগো আল্লাহর নবীর সাহাবা, আপনি বলতে পারেন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কি একটু বলবেন? সঙ্গে সঙ্গে হযরত ওমরের মুখটা মলিন হয়ে গেল। হযরত ওমর ধমক দিয়ে বললেন, এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহর নবী ছাড়া সম্ভব না, আমি ওমর এই প্রশ্ন দিতে পারবো না। কি প্রশ্ন তোমরা করছো? মদিনার সাহাবারা, আনসার সাহাবারা এইভাবে যখন প্রশ্ন করলেন, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। আমার সম্মানিত ভাইয়েরা আমার, একটু কান দিয়ে শুনি আল্লাহ পাক আয়াতটি কেন নাজিল করলেন, গোটা পৃথিবীর মানব জাতির জন্য কি হেদায়েত দিয়েছে, আল্লাহ পাক আয়াতটা কেন নাজিল করলেন। আমার নাগরপুরের ভাইরা, টাঙ্গাইলের ভাইরা, মানিকগঞ্জের ভাইরা, সম্মানিত মায়েরা, একটু কান দিয়ে শুনে আপনাদের আলোচনা হবে একটু সংক্ষিপ্ত। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেলেন।
জুম্মার খুতবা শুরু হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী মসজিদ জুমার নামাজ শেষ করে সাহাবাদের দিকে বসলেন মুখ ফিরিয়ে। সাহাবারা গুনগুন আওয়াজ করলেন, নবী আমার সাহাবাদেরকে বলেন, ও সাহাবারা, তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি? তোমাদের কোনো প্রশ্ন আছে নাকি? আল্লাহর নবী এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, আমাদের একটা প্রশ্ন গো নবী, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর নবী বললেন, কি প্রশ্নটা দ্রুত বলো। সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা বললেন, ওগো আল্লাহর নবী, একটা প্রশ্ন, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আমার নবী সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করলেন। আনসার সাহাবা দাঁড়িয়ে গেলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কি একটু বলবেন? আমার নবীর মাথাটা আর একটু নিচে হয়ে গেল, নবী মলিন হয়ে গেল মুখটি। কারণ আমার নবী আবল তাবল কোনো কথা বলেন না, কথা বলেন ঠিক কিনা? টাঙ্গাইলবাসী কান দিয়ে শুনি, আমার নবী মুখটা মলিন হয়ে গেল। আনসার সাহাবারা ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, মনে কষ্ট নিবেন না, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হাজীদেরকে পানি পান করানো। আর মদিনার সাহাবারা বলছে, ওগো নবী, আমাদের দৃষ্টিতে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত আল্লাহর পথে মাল এবং জান দিয়া। এটা দুই গ্রুপের ভিতরে। নবী মা তখন উত্তর দেয় নাই। নবী মাথা নিচু করে বসলেন মসজিদে নববীর ভিতরে। প্রশ্ন উত্তর দিতে পারতেন, নবী জোরে বলেন কথা ঠিক না? কিন্তু নবী আউল ফাউল কথা বলেন। আর আমরা যদি হতাম ফতুয়ার ডালিনি বসে যেত। কথা বলেন, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের অঞ্চলে আছে। সকালবেলা ফজরের নামাজ তো পড়ে না, চার দোকানদার খুলে চার দোকানে যত রকম ফতুয়া শুরু হয়ে যায়। কথা বলে ঠিকই না? এ হুজুর খারাপে খারাপ, ও খারাপে খারাপ, মানে চার দোকানদার হয় মুফতি, আর যারা চা খায় ওরা সব মুহাদ্দিস আর মুফাসসির। কথা বলেন, যত রকম ফতুয়া সব চার দোকানে, পোশাক ফ্রি, পানি না পানি নাই না, বাটপার ফতুয়ার ডালিনি বসে যায়। কথা বলে ঠিক? এরম বাটপার কি সমাজ আছে? আপনাদের এলাকা আছে? আমার ভাই, ফতুয়া দেওয়ার আগেই ভাবতে হবে। নবী মাথাটা নিচু করলেন, ওহি আসবে কখন? ওহির অপেক্ষায় আমার নবী বসে থাকলেন। আল্লাহ পাক বলেন, জিবরাইল, এ জিবরাইল, জলদি যা, আমার বন্ধুর মুখটা মলিন হয়ে গেছে, আমি সব সইতে পারি রে জিবরাইল। আমার বন্ধুর মাথা নিচু হয়ে গেছে, মুখটা মলিন হয়েছে। এরে জিবরাইল, আমার বন্ধুর দুঃখ কষ্ট আমি সইতে পারি না। আমার ভাইরা, বাবে সালাম 7 নম্বর গেট। আল্লাহর নবী কি সকাল সন্ধ্যা যতবার পেয়েছি বারবার সালাম দেওয়ার চেষ্টা করেছে। আমার ভাইরা, আল্লাহর নবী 7 নম্বর গেট বাবে সালাম, যে সালাম গেট দিয়ে সালাম দিয়ে রসুলকে বাইরে হয়ে যাওয়া লাগে, তার পাশের গেটটা বাবে জিবরাইল গেট। এইভাবে জিবরাইল গেটটা আমি অনেকক্ষণ তাকিয়েছিলাম। এই গেট দিয়ে আল্লাহর নবীর কাছে কত হাজার বার ওহী নিয়ে এসেছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়ারা, এইভাবে জিবরাইল গেট এত সুন্দর গেট, তার পাশের গেট ভাবে জিবরাইলের গেটের পাশের গেটটা রিয়াজুল জান্নাতের গেট, যেই গেট দিয়ে রিয়াজুল জান্নাতের ভিতরে প্রবেশ করা লাগে। আমার ভাইয়েরা, গুনাহগার মানুষ, আমি গুনাহগার হতে পারি, মুসাফির, এই হাত দিয়ে কাবার গিলাফ বারবার ধরেছি, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেটেছি। আমার ভাইয়েরা, রিয়াজুল জান্নাতের গেট দিয়ে প্রবেশ করে রাসূলের রওজার পাশে যেয়ে বসে পড়লাম। পুলিশরা বারবার সময় বেশি দিচ্ছে না। আমি লম্বা সিজদায় পড়েছি, 2টা লম্বা সিজদা দিয়ে চোখের পানি ফেলে কেঁদেছি। রাসূলের রওজার পাশে যেই নবী 63 বছরের জীবন উম্মতের জন্য পাগল ছিল, 23টি বছর উম্মতের জন্য জীবনটা উৎসর্গ করেছে, আর সেই উম্মত বিড়ি খাওয়ার, হারাম খাওয়ার, সুদ খাওয়ার জন্য, জোরে বলেন কথা ঠিক কিনা? উম্মত কিভাবে দাবি করবেন আপনি? এই উম্মত বডির ভিতরে হারাম, সুদ, ঘুষ, রাহাজানি, মারামারি, খুন খারাপি, লুটপাট, সন্ত্রাস, চাঁদাবাজ, রাস্তার খোয়া পর্যন্ত এই বডির ভিতরে। কথা ঠিক না? কিসের উম্মত আপনি? কিসের উম্মত আপনি? যেই নবী 23টি বছর
উম্মতের জন্য পাগল হয়ে পড়েছে আমার ভাইরা। 40 বছর পরে আমার নবীর প্রতি ওহী নাজিল হলো। একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহর নবী বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর এত কষ্ট করেছে, এত কষ্ট করল উম্মতের জন্য। নবী আমার ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ পাক বলেন, ও নবী মাথাটা নিচু করবেন না, মাথা উঁচু করেন। জিবরাইল আমিন এসে চালান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের টেনশন, কিসের এত চিন্তা? আল্লাহ পাক বললেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন, ও নবী, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও নবী যারা ঈমান এনেছে। আপনি জানেন যারা ঈমান এনেছিল ও নবী, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে ও নবী, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, ওয়া জাহাদু, যারা জিহাদ করলো গো নবী। যারা ঈমান এনেছে, ঈমান এনে ও নবী যারা হিজরত করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর প্রতি জান এবং মাল দিয়ে সংগ্রাম করে, ওগো নবী আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আমার কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পথে জান এবং মাল নবী। আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে নবী, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে নবী, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, ওয়া জাহাদু, যারা জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, ওগো নবী যারা ঈমান আনে হিজরত করে আর আল্লাহর পথে মাল এবং জান দিয়ে যারা সংগ্রাম করে, ওগো নবী আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আমার কাছে মর্যাদাবান, সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী খালি মর্যাদাবান সম্মানিত হবে না, আল্লাহর পথে যারা মাল দেয়, জান দেয়, তারা কি হয়ে যায়? আল্লাহর কাছে মর্যাদাবান, সম্মানিত হয়। আল্লাহ বলেন, ও নবী নিশ্চয়ই তারা খালি সম্মান মর্যাদা পাবে না, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, ওরা পৃথিবীতে সম্মান মর্যাদা যেমন অর্জন করবে, ওরা পৃথিবীতে সাকসেস হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা। ভাই জিকির করুন আর একটু আগায় বসেন ভাই, প্লিজ ফাঁকা জায়গাগুলো একটু বুক করে, পেছনে ভাইরা বসে পড়েন প্লিজ। সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আরে যেভাবে জিকির করছেন মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। এতগুলো মানুষ আসলে বিড়ি খাই তো গলা সব শেষ করে ফেলেছে। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখান। বিড়ি খাওয়া পার্টি কই? আলহামদুলিল্লাহ, কিছু পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। আর সব আল্লাহর ওলি বসে আছে নাকি? খুশি হলাম। এই হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দা? বলে হুজুর আমরা কেন বিড়ি খাবো, বর্তমানে আমরা এখন সিগারেট খাচ্ছি। অনেক মুরব্বী আছে বিড়ি টানতে টানতে লুঙ্গি ছিঁড়ি ফেলে, তাও টান ছাড়ে। এরম লোক সমাজে আছে কিনা? না নাগর পূর্ণিমা মাসে বিড়ি খাই না, আফ্রিল খা। রাগ করছেন বাজান? জিকির করুন লা ইলাহা। জবান সে জিকির করলে হাত ভালো করে দেবেন কে? লা ইলাহা। আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কষ্ট হচ্ছে, এই জন্য আমি সময় নষ্ট করব না। আল্লাহর নবী বিশ্ব নবী
দুনিয়ায় যেমন সাহাবাদেরকে নিয়ে অগ্রসর হয়েছে, মানুষগুলোকে জান্নাতের দিকে ডাক দিয়েছে, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আল্লাহর পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করে যারা। কথা বলেন ঠিক কিনা? একটা কথা বলে যাই ভাইয়েরা আমার, এটা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানা, একটা সন্তান আলেম হবে, একটা সন্তান হাফেজ হবে। এর আগেও বলেছি একটা সন্তান হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে। একজন হাফেজের সম্মান দুনিয়াতে কেমন হবে, পরকালে কেমন হবে, হাসরের মাঠে কেমন হবে। একজন হাফেজ জান্নাতে কেমন ভাবে যাবে একজন আলেম। আমরা দুনিয়ায় হাফেজদের আলেমদের সম্মান দিতে পারি না, এই কথা বলেন ঠিক কিনা? আমার নাগরপুরের মানুষদেরকে বলি একটা কথা, বলে সাটুনিয়া গাজীর ভাইদেরকে বলি, কান দিয়ে শুনি, একটা সন্তান হাফেজ বানান, একটা সন্তান আলেম বানান। যে হাফেজ যে আলেমের জন্য আজকে আপনারা এত কষ্ট করে ঠান্ডার ভিতরে আসছেন, এই মুফতি আমির হামজার মা বাবা ধন্য, জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে আপনাদের সন্তান আলী হোসেন ফারুকি বাংলাদেশের বিভিন্ন 64 জেলায় তার পদধূলি শুরু হয়েছে, এটা মা বাবার জন্য বলে কল্যাণ। কথা বলেন। আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী সেই মায়ের সন্তান, সেও তো মা, তুমি তো মা। কথা বলে ঠিক না? হাফেজ আবু সালেহ তাকরিম আপনাদের বাড়ির পাশে, এই নাগরপুরে এই বাড়ি। আমার ভাইয়েরা গোটা পৃথিবী কাঁপিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কথা বলেন। এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। কথা ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা। এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। আমার মায়েরা, ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন থাকবো না, সবাই অন্ধকার গহীন কবরের যাত্রী। আল্লাহ পাক বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি বান্দা। কোথায় পালাবি, কোথায় যাবি বান্দা? এই পৃথিবীতে মানুষ আসছে, চলে যাবে, সবাই কবরের বাসিন্দার হয়ে যাবে। আমাদের সামনে কত মানুষ কবরে চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই বাংলাদেশের বড় বড় ক্ষমতাধারী মানুষ দুনিয়া থেকে চলে গেল। এসালম গ্রুপের সন্তান চলে গেল, আকিজ কোম্পানির মেজর ছেলে আব্দুল মমিন সাহেব করোনার ভাইয়েরা আমার দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল করোনায় চলে গেল। এইভাবে বাংলাদেশ সারা গোটা পৃথিবীতে 70 লক্ষের বেশি মানুষ করোনায় গেছে। কথা ঠিক না? আল্লাহ পাক যে আমাদেরকে বাঁচাই রাখছে, এটাই আল্লাহর কাছে সবচেয়ে বড় নিয়ামত। শুকরিয়া। ও আমার টাঙ্গাইলের ভাইদেরকে বলে, নাগরপুরের ভাইদেরকে বলে, মানিকগঞ্জের ভাইদেরকে বলে যায়, ক্ষণিকের এই দুনিয়ায় কিসের রং তামাশা, কিসের কি, কখন না জানি আজরাইলের থাবায় ধরা পড়ে যাবো। বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে। বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, এমন সন্তানকে এই ময়দানে নাই। আমি জানি বাজান রে, দুনিয়ায় ক্ষণিকের এই দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো না। আমি যখন বাড়ি থেকে বাইর হইতেছিলাম, আমার মা গেটের মুখে দাঁড়িয়ে, যতক্ষণ পর্যন্ত আমি গাড়িতে উঠলাম না ততক্ষণ পর্যন্ত আমার মা গেটের মুখে দাঁড়িয়ে থাকলো। ওই মা যেদিন থাকবে না আমার মা, আর সেই দিন কিরকম গেটে কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের মতন পৃথিবীতে আর কোনো নারী হতে পারে? বাবার মতন পৃথিবীতে কোনো পুরুষ হতে পারে? বাবা তো বাবাই, হেভেন লাইসেন্স দ্য ফুট অফ ফাদার। মায়ের পায়ের নিচে সন্তানের বেহে। যদি মা পৃথিবীতে, বাবা যদি আমাদের পৃথিবীতে না আনতো, আমাদের মতন সন্তান পৃথিবীতে আসতো না। কথা বলেন ঠিক কিনা?